ধৈর্য, পরিশ্রম এবং অধ্যবসায় আপনি যে পরিস্থিতিতে থাকেন না কেন আপনার জীবন কিন্তু বদলে দেওয়ার জন্য অন্যতম নিয়ামক। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রতিদিনের মতো আজও সকালে ঘুম থেকে উঠে এই তো আমার প্রিয় বারান্দাতে এসেছি। বারান্দাতে না আসলে তো আমার ভালোই লাগে না। আসলে ঘুম থেকে ওঠার পরে প্রকৃতির দিকে তাকালে কিন্তু চোখ দুটো ভরে যায়। তো বরাবরের মতো আজকেও বারান্দাতে চলে এসেছি। আর একটু ব্লগ ভিডিও না করলে তো হয়ও না, কিন্তু ঘুম থেকে উঠে বহু জায়গায় প্ল্যান করে করে যে একটু করে ভিডিও শেয়ার করি। আমার ছাদ বাগানে তো একদম ফুলে ফুলে ভরে গেছে, সেখানে উঠলাম, উঠে একটু ভিডিও করতে যাব। সেই মুহূর্তে পাশের বাসার ভাবি আসলো ছাদে কাপড় চোপড় শুকাতে দেওয়ার জন্য। আসলে কারোর সামনে ওভাবে তো ভিডিও করতে ভালো লাগে না, তারপরে আর কি ভিডিও না করে চলে আসলাম। একটু কেমন যেন আনইজি ফিল লাগছিল। তো আমার ওই বারান্দাতে গেলাম, সেখানেও ভাবলাম যে একটু ভিডিও করি। কিন্তু পাশের বাসায় দেখলাম একদম আমাদের বারান্দা মানে সোজা অন্য বাসায় আর একটা কিচেন, তো কিচেনে 2-3 জন সে রান্না করছে। তো আসলে ভিডিও করলে আর আমি তো সরাসরি ভয়েস দেই, পাশে থেকে কিন্তু বোঝা যায়। তো কেমন জানি আনইজি ফিল হচ্ছিল, আসলে জানি না কেন। তো আসলে ভিডিও করতে গিয়ে আর করতে পারিনি, তো চলে এসেছি এই বারান্দায়, এখান থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। আর আসলে নতুন অফিসে জয়েন করেছি, মানে হচ্ছে আমার ট্রান্সফার হয়েছে। তো আমি এই উপজেলাতেই আছি, এখান থেকে একটু দূরে যেতে হয় এবং আসতে হয়। এই জন্য আগে থেকেই আমি ঘুম থেকে উঠে প্রিপারেশন নিচ্ছি, যাতে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিয়ে আমি অফিসে যেতে পারি। তো নতুন সময়, নতুন অফিস, নতুন রাস্তা, নতুন জার্নি, তো এভাবেই ইনশাল্লাহ যাচ্ছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যে যেখানেই থাকি সুস্থ থাকি এবং সহি সালামতে থাকি। আর এদিকে এই যে সবার আগে যে কাজটা করি সেটা হচ্ছে ভাত উঠিয়ে দিয়েছিলাম, আর এই যে এটা কিন্তু এখন বলক উঠে গেছে, আর বেশি সময় লাগবে না হতে। ভাত হতে হতে এদিকে কিন্তু তানু এই যে মানে তরকারি, এটা হচ্ছে চিংড়া ভাজি গরম করে নিচ্ছি। চিংড়ি ভাজি ডিম দিয়ে রান্না করেছে, সেটা গরম করে তারপরে নিচ্ছে। যেখানে সবজি ছিল সেটা গরম করে নিলাম। আচ্ছা, দুইজন মানুষ সবসময় একটু একটু তরকারি থেকে যায়, সেগুলো যে মানে ফ্রিজে রাখছিলাম এগুলো একটু এগুলো একটু করে গরম করে নিচ্ছে। আর এই পাশে ডিম সিদ্ধ দেবে, আর এই পাশে আছে কি সেটা দেখাচ্ছি। এই পাশে ডাল আছে, ডাল গরম করলো। তো এভাবে সবকিছু একটু একটু করে নিলাম। বেঁচে যাওয়া চচ্চড়ি ছিল, মানে কত প্রকার আইটেম ছিল। তো এভাবেই টুকটাক করে দুজন মিলেই আমরা সকালের সবকিছু একটু রেডি করছি। আমি এখন রেডি হব অফিসের জন্য। আর এখানে যে টিফিন বক্স দেখছেন, এটা এখন ভাত হওয়ার পর এটা সাজিয়ে নিব। বক্সে আমি এখন ডাল উঠাবো, কারণ ডালের জন্য আলাদা একটা বক্স তাকে দিতে হয়। সো আমি এখানে এখন ডাল উঠাবো। এত ব্যস্ততার মধ্যেও কিন্তু ভালো লাগার দাম সবার আগে। আর আমি চলে এসেছি আমার বারান্দা বাগানের গাছগুলোতে একটু পানি দিতে। আসলে সেই ছুটির মধ্যে পানি দিয়েছি, মানে গত শুক্র শনিবারে পানি দিয়েছি, তারপরে আর পানি দেওয়া হয়নি। আর আসলে এটা তুলসী গাছ আর অলকানন্দ গাছ, তো একটু বেশি করে পানি দিচ্ছি। একটা তুলসী গাছ, একটা অলকানন্দ গাছ। তো একটু অফিসে যাওয়ার আগে একটু পানি দিয়ে নিচ্ছি। গাছের গোড়া একটু শুকিয়ে গেছে এই কারণে। আর এরকমই সুযোগ পেলেই কিন্তু আমরা আমাদের ভালো লাগা ভালোবাসাগুলোর জন্য একটু সময় বের করি। তো সবগুলো গাছে আমি একটু করে করে পানি দিয়ে নিচ্ছি, মাঝে মাঝে একটু পানি দেওয়া ভালো। আর গত 2 দিন আসলে অনেক ব্যস্ত ছিলাম, আমার আগের ব্রাঞ্চ থেকে ফেয়ারওয়েল নেওয়া, তারপরে নতুন ব্রাঞ্চে জয়েন করা, সব কিছু মিলিয়ে বেশ একটা মানে ব্যস্ত সময়ই গেছে। আর এই কারণে কিন্তু কয়েকটা দিন আমি গাছগুলোর যত্ন নিতে পারিনি। তানু ব্যস্ত সময় পার করেছে, সব কিছু আর কি একটু অন্যরকমভাবে কয়দিন গেছে। তো আবার একটু ইজি হওয়ার ট্রাই করতেছি, আগের মতো সবগুলো গাছের যত্ন নেব, সেই সাথে কাজগুলো ঠিক মতো করে নেব। তো আসলেই জীবনে পরিশ্রম এবং ধৈর্য অনেক বেশি ইম্পর্টেন্ট। পরিশ্রম করতে তো হবে অবশ্যই, পরিশ্রমের কোনো বিকল্প নাই, তবে ধৈর্যটা সবার আগে। আমরা ধৈর্য ধরে যখন পরিশ্রম করব তখন দেখা যাবে যে আমাদের জীবনে অনেক সফলতা আসবে, জীবনে
সময়ের সাথে অনেক পরিবর্তনও আসবে। তো এভাবে একটু বেশি করে পানি দিয়ে নিলাম। সকালবেলা চলে আসলাম এই বারান্দাতে। এখন এই বারান্দার গাছগুলোতে একটু পানি দেবো। সবগুলো গাছে দেওয়ার দরকার নাই, যে সে গাছে দরকার সেগুলোতে হালকা করে দিয়ে নেব। এগুলোর গাছের গোড়া ভেজাই আছে, তাই এগুলোতে দিলাম না। যেগুলোতে একটু দেওয়া দরকার সেগুলোতে দেবো। আর এই যে আমি কলমের জন্য যে এখানে করেছিলাম, ওই জবা গাছেও তো পানি দিলাম, সেটা আপনাদের ভিডিওতে শেয়ার করেছি কিন্তু বলিনি। তো এখানেও এই যে পানি দিয়ে দিচ্ছি বেলি গাছটাতে। তো বাকি যে গাছগুলো আছে সেগুলো পানি দিয়ে নিচ্ছি। আসলে সবগুলো গাছের দরকার নাই, তবে কিছু কিছু গাছে কেন যেন অনেক বেশি পানি দেওয়া লাগে। যেমন এই যে কয়েন প্লান্ট, এই গাছটাতে একদিন পানি না দিলে গোড়া শুকিয়ে একদিন গাছগুলো নিটিয়ে যায়। তো সবগুলো গাছে অল্প অল্প করে দেব। এই তো অল্প করে দিচ্ছি, আর আপনাদের সাথে একটু আমার এই ব্যস্ত সময়টা শেয়ার করছি। বাস এই গাছগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং অনেক ঝোপালো হয়েছে। বাকি সব গাছে আমি অল্প করে পানি দিয়ে নিলাম। এটা কিন্তু ভালো লাগার একটা অংশ। যতই ব্যস্ত থাকি বা যেভাবে যেখানেই থাকি, একটু সময় বের করে কিন্তু এরকম ভাবে গাছের যত্ন করাই যায়। এই তো ঘুম থেকে উঠে যে কাজটা করব সেটা হচ্ছে বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিব। তো এদিকে তো চুলার উপরে সব গরম করলাম, করে এখন রুমে এসেছি। আর এক হাতে মোবাইল নিয়ে আরেক হাতে বেড গুছানোর চেষ্টা করছি, হচ্ছে না। সো আমি অফ ক্যামেরায় বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই কর্নারটা আমার এত সুন্দর লাগে, এই মানি প্লান্ট। তারপরে এখানে যে আমার আম্মু মক্কা থেকে এটা নিয়ে এসেছে, তো এটা এই সাইডে রেখে দিয়েছি। আমার এটা খুব সুন্দর লাগে, ওয়ার্ড্রোপের উপরে সুন্দর করে রেখে দিয়েছি। যতবার দেখি ততবার বাবা মার কথা মনে পড়ে। তো এই তো এখন আমি বেডটাকে সুন্দর করে গুছিয়ে নেই। এই তো ফাইনালি আমি সুন্দর করে আমার বেডটাকে গুছিয়ে নিলাম। এখন দেখতে কত সুন্দর লাগছে। আসলে রুম যদি গোছানো থাকে, পরিপাটি থাকে, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ইদানিং আমার ঘর সাজানোর জিনিস কিনতে যে কি যে পরিমাণ ভালো লাগে, মানে কিনতেছি না বাট দেখতেও ভালো লাগে। তো যাই হোক, আস্তে আস্তে সব কিনবো। আর এ পাশে সব কিছু ক্লিন করে নিলাম, হালকা করে মুছে নিলাম। আর এই যে বেড গোছানো হয়ে গেছে। এখন এই কাঁথাটা আমি সুন্দর করে, এপাশে উল্টা পাশ আছে, এপাশে সুন্দর করে ভাঁজ করে নেব। একটু যদি বৃষ্টি নামে হালকা শীতে, এটা ওড়ার জন্য পারফেক্ট একটা কাঁথা। তো এটা আমি ভাঁজ করে ড্রয়ারে রেখে দিব। এই যে সুন্দর করে কিন্তু কাঁথাটাকে আমি গুছিয়ে নিলাম। এরপরে সুন্দর করে এটা আমি এখন ড্রয়ারে রেখে দিব। এই পাশটাতে আমি কাঁথা রাখি। বাইরে কোনো জিনিস বেডের উপরে থাকলে আমার দেখতে ভালো লাগে না, যার কারণে আমি তো সবকিছু ড্রয়ারে এভাবে সুন্দর করে রেখে দেই। আর আমি কিন্তু অফ ক্যামেরা অনেক কিছু করি। এই সেলফ কর্নারটাও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু ভিডিও অন করে করলে কাজ করতে অনেক বেশি বিরক্ত লাগে। তো সোফাটা একটু হালকা ঝাড়ু দিয়ে ঝেড়ে নিব সুন্দর করে। তো এটাও আমাকে অফ ক্যামেরায় করতে হবে, বিকজ এক হাতে মোবাইল নিয়ে আমি এসব কাজ করতে পারি না। তো এটা এখন আমি সুন্দর করে ক্লিন করে নিব। ঘুম থেকে উঠে যদি এরকম সুন্দরভাবে সবকিছু গুছিয়ে পরিপাটি করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর তাফসীর হচ্ছে অনেক বেশি এই যে চিল্লাপাল্লা করতেছে। এই যে আমার হেল্পিং হ্যান্ড হাজব্যান্ড চলে এসেছে, সে মোবাইলটা অন করে রেখেছে। আর আমি এই যে সুন্দর করে কাভার বেড ঝাড়া তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সোফাটাও সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। খালা আসার আগে এই কাজগুলো করলে আসলে অনেক বেশি ভালো হয়। এই তো আমার কাজ হয়ে গেছে। আর এই যে ফাইনাল লুকটা আমি একটু দেখাচ্ছি, এভাবে সুন্দর করে তানু কিন্তু গুছিয়ে নিয়েছে। আর এই পাশে বেডটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছে, অলরেডি তো সে দেখিয়েছে, তা আমি আবার একটু দেখাচ্ছি। তো এইভাবে আমাদের ছোট্ট সংসারটা একটু করে গোছাই। ডিম সিদ্ধ হয়ে গেছে প্রায় শেষের দিকে, কিন্তু এই যে একটা ডিম ফেটে গেছে। কেন ডিম ফেটে যায় জানি না। আর এদিকে তানু এই যে আমার জন্য লাঞ্চ বক্স রেডি করেছে। সে হচ্ছে মানে সকালটা ভিডিও করতে ইচ্ছে করে না আমার, কারণ এত তাড়াহুড়ার মধ্যে আমার ভিডিও করা হলো। আসলে ভিডিও ওর কখনো ইচ্ছে করে না করতে, ও তো ব্লগিং ছেড়েই দিয়েছিল, আবার কি হলো একটু একটু করে ফিরছে। তো আমি ভিডিওটা শুরু করেছি, ও আসলে এত বেশি তাড়াহুড়া করে সব কাজ করতেছে যে আসলে এরকম টাইমে ভিডিও করার মতো অবস্থা থাকেও না, এটাও সত্য। আমিও অনেক ব্যস্ত, কিন্তু ওই যে আমার ভালো লাগে তাই আমি একটু ভিডিও করি, ব্লগিং শেয়ার করি আপনাদের সাথে। ও এভাবেই বেড়ে নিচ্ছে ভাতগুলো। ডালটা আমি অলরেডি ঠান্ডা করতে দিছি বক্সে ফ্যানের নিচে, কারণ ঠান্ডা না করে দিলে, গরম ডাল দিলে দেখা যাবে গন্ধ হতে পারে।
এটা আমি সবসময় করি, ঠান্ডা করে দেই। আর এই যে ভাতটা বেড়ে নিচ্ছি সুন্দর করে। আর একটা টেকনিক শেয়ার করি, ওটা দেখে আমারই ভালো লাগছে। একটা প্লেটের উপর এরকম বাটিগুলো রেখেছে, তারপরে ভাত দিচ্ছে। আমরা যেটা করি হাতে বাটি নিয়ে তারপরে ভাত বাড়তে যাই, মানে বাটিটা ইনস্ট্যান্ট দেখা যায় অনেক গরম হয়ে যায়, যেটা ধরা যায় না। তো তানুর এই টেকনিকটা কিন্তু আমারও ভালো লাগে। আর প্লেটে তার জন্য ভাত বেড়ে নিচ্ছি। স্টিলের প্লেটে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কার কার ভালো লাগে আমি জানি না, অল্প কিন্তু করে আমার দাও। কাছে অনেক ভালো লাগে। তারপর মনে হলো যে হ্যাঁ আমি খেতে। আর দেখাচ্ছে এদিকে ডাল, এই যে তানু ডাইনিং টেবিলের উপরে এভাবে ঠান্ডা করতে দিছে। এই যে এখানে আমি সবজি সবজি কিছু দিচ্ছি বক্সে, আর সাথে একটা ডিম দিয়ে দিব, হয়ে যাবে হেলদি খাবার। সবজি, ডিম আর ডাল। সবজি নিবে না, সে চিচিঙ্গা ভাজি নিবে। চিচিঙ্গা ভাজি তার কাছে না কোনো বেশি ভালো লাগে, সো আমি তাকে চিচিঙ্গা ভাজিই দিচ্ছি। তো হয়ে গেছে, দেখেন আমি সুন্দর করে বক্সটা এখন ঢাকনাতে ঢেকে দিব। ও সরি, আমি তো ডিম দিতে ভুলে গেছি। তো বক্সটা আবার আমার আচ্ছা, তুমি আবার ডিম দিতে থাকো, আমি যাই, আমি তাড়াতাড়ি রেডি হয়ে, সময় নাই। আজকের ভিডিও থেকে বিদায় নেব। এই যে যেটা ফাটা ডিম আছে, বিদায় নেইনি, এটা শুনে আসলে আমার নিজেরই হাসি পাইলো। যে ফাটা ডিমটা ফেটে গেছে সেটা তো আমার কপালে জুটবে। যাই হোক, তো যেটা বলতে চাচ্ছিলাম, যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেননি, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিবেন যদি ভিডিওটা মানে একটু পরিমাণ ভালো লেগে থাকে। কারণ অনেক কষ্ট করে ভিডিও বানায়, ভিউ না হলে কিন্তু ভিডিও ভালো লাগে না, মানে ভিডিও করার ইচ্ছা হারিয়ে যায় আর কি। সো যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিবেন, আমাদের সাথেই থাকবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে ফাইনালি বক্সের ডিমটা দিয়ে দিলাম, আমি বক্সটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে আটকিয়ে নিব। এই তো আজকের ভিডিও থেকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।